চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় ফিউচার অব স্পোর্টস ইন চিটাগং শীর্ষক ডায়ালগ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়ার সঙ্গে যুক্ত নবীন প্রবীণ ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইশরাফিল খসরু। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে লিগ না হওয়া, মাঠ স্বল্পতা, জেলা স্টেডিয়াম সহ নানা বিষয় উঠে আসে। আমির খসরু বলেন, খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। আগামী দিনে এই চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সিজেকেএস এর ভূমিকা নিয়ে নতুন করে পরিকল্পনার পাশাপাশি পেশাদার জনবল দিয়ে চালাতে হবে এই সংগঠন। প্রবলেম হচ্ছে আমরা যারা ক্ষমতাবান থাকি, আমরা অর্থনীতিও নিয়ন্ত্রণ করি, রাজনীতিও নিয়ন্ত্রণ করি, আবার স্পোর্টসও নিয়ন্ত্রণ করি। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। স্পোর্টসকে আপনি রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, এটাকে আরো প্রফেশনাল করতে হবে। এইভাবে যেভাবে চলছে, আমি যতটুকু বুঝছি বিষয়টা, সিজেকেএস এর রোল কিন্তু আমাদেরকে রিডিফাইন করতে হবে, নতুনভাবে চিন্তা করতে হবে। এখানে প্রপার প্রফেশনাল স্পোর্টসের সাথে যারা জড়িত অথবা যারা প্রমোট করছে জেনুইনলি, এই লোকগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। গেল কবছর চট্টগ্রামে খেলাধুলা ছাড়া সবকিছুই হয়েছে উল্লেখ করেন তামিম ইকবাল। জেলা স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ দেয়ায় ক্রিকেট ও অন্য খেলার জন্য মাঠের ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন তিনি। এই জিনিসটা ওনাদের মাথায় থাকা উচিত যে ঠিক আছে, আপনি ফুটবলকে ডেডিকেটেড দিয়ে দিচ্ছেন, যেটা আমিও মনে করি তাদের দরকার, বাট অল্টারনেটিভ হিসাবে আপনি ক্রিকেট বা অন্য স্পোর্টসকেও তো একটা ডেডিকেটেড স্টেডিয়াম করে দিতে হবে। আইদার আপনি জোহর আহমেদ যেটা স্টেডিয়াম আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, ওটাকে আপনি ওপেন করে দেন সবার জন্য, আর যদি এটা না করতে পারেন তাহলে অল্টারনেটিভ একটা রেডি করে দেন। তাহলে ক্রিকেটার বা আর্চারি যারা খেলে বা অন্য যে কোনো স্পোর্টস খেলে তাদের কি হবে। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ক্রিকেট ফুটবল বলে কোনো কথা নেই, সবাই স্পোর্টসম্যান। বিএনপি নির্বাচিত হলে স্পোর্টসের প্রতি যাতে আলাদা নজর রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি সেই দাবিও রাখেন তামিম। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদেরকে ওই সুযোগ দেয়, এই জিনিসগুলো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আপনাদের করে দিতে হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে আমাদের ছেলে মেয়ে সবাই যায় ওই পরিশ্রমটা করুক, পরে বাংলাদেশের জন্য নাম করে আনুক, চিরঙ্গের জন্য নাম করে আনুক। অনুষ্ঠানে তরুণ নবীন ক্রীড়াবিদ, বিভিন্ন সংগঠন ও একাডেমির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।